একটা সংসার অগোছালো হয়ে যেতে খুব বেশি সময় লাগে না, কিন্তু সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে লাগে ভালোবাসা, ধৈর্য আর একটু বুদ্ধি। আপনি কি কখনো এমন মনে হয়েছে একটা সকাল দেখেছেন, ঘুম থেকে উঠে মনে হয় চারপাশে শুধু কাজ আর কাজ, কাপড় ছড়িয়ে আছে, রান্নাঘরে বাসন পড়ে আছে, জিনিসপত্র কোথায় রেখেছেন নিজেই খুঁজে পাচ্ছেন না। আর কাজ করতে করতে মনে হচ্ছে এই সংসারের কাজ কি কোনোদিন শেষ হবে? কিন্তু যদি আমি বলি সংসার গুছিয়ে রাখতে সারাদিন পরিশ্রম করার দরকার নেই, শুধু কয়েকটি ছোট অভ্যাস বদলে ফেললে আপনার ঘর হবে পরিপাটি, কাজ হবে সুন্দর, আর সবচেয়ে বড় কথা, সংসার সামলাতে গিয়ে নিজের জন্য একটু সময় বের করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এমন কিছু সহজ টিপস বলবো যেগুলো আপনি আজ থেকে শুরু করতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটাই হতে পারে আপনার প্রতিদিনের সবচেয়ে বেশি সময় বাঁচাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। এই চ্যানেলে আমি শুধু ডিজাইনই দেখাই না, ডিজাইন দেখাতে দেখাতে আমি আপনাদেরকে ঘর সংসারের আরও সহজ, সুন্দর এবং আনন্দময় করে তোলার বিভিন্ন টিপস, রান্নার এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলি। আপনি যদি সংসারকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন আজকের বিষয়টিতে ফিরে যাই। তো একদিনে পুরো ঘর গোছানোর চেষ্টা করবেন না। সংসার গোছানোর প্রথম নিয়ম হলো একদিনে সব কিছু করার চেষ্টা করবেন না। অনেক সময় আমরা ভাবি আজ পুরো ঘর পরিষ্কার করব। তারপর একটা ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে যায়, ফলে অন্য কাজগুলো আর করা হয় না। তার বদলে প্রতিদিন অল্প অল্প করে কাজ করুন। আজ শুধু রান্নাঘর, কাল আলমারি, পরের দিন বেডরুম। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট যদি আপনি নির্দিষ্ট জায়গার জন্য দেন, কয়েকদিন পর দেখবেন পুরো ঘরটাই অনেক বেশি গোছানো লাগছে। সংসার গুছিয়ে রাখার রহস্য বেশি কাজ করা নয়, নিয়ম করে কাজ করা। তো আমি আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে আমি পিঠার ডিজাইনও শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটি বানিয়ে এরপরে 5টা ভাগ করে নিয়েছি। 5টা ভাগ করার পরে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে পাতা শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চপস্টিকের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। তো আপনারা ডিজাইনগুলো দেখতে থাকুন মনোযোগ সহকারে, আর আমার টিপসগুলোও আপনারা শুনতে থাকুন। যে জিনিস যেখানে ব্যবহার করবেন সেখানে রাখুন। আমাদের ঘর অগোছালো হওয়ার অন্যতম কারণ হলো জিনিস ব্যবহার করার পর আমরা সেটা অন্য কোথাও রেখে দিই। চাবি এক জায়গায়, চার্জার আরেক জায়গায়, কাছে কোথায় রেখেছি কেউ জানে না। তাই প্রতিটি জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করুন। চাবি রাখার নির্দিষ্ট জায়গা থাকবে, চার্জার রাখার নির্দিষ্ট জায়গা থাকবে। রান্নাঘরের জিনিস রান্নাঘরেই থাকবে। একটা সহজ নিয়ম মনে রাখবেন, নিয়ে আসুন, ব্যবহার করুন, আবার জায়গায় রেখে দিন। এই ছোট অভ্যাসটাই আপনার ঘরকে অনেক বেশি গোছানো রাখবে। সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফেলুন। দিনের শুরুটা কেমন হবে তার উপর অনেকটাই নির্ভর করে সারা দিনের মন মেজাজ। তাই সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজগুলো হতে পারে বিছানা গুছিয়ে নেওয়া। বালিশ ঠিক করুন, চাদর ভাঁজ করুন, কম্বল সুন্দর করে রাখুন। মাত্র 2-3 মিনিটের কাজ, কিন্তু এই ছোট কাজটা আপনাকে একটা সুন্দর অনুভূতি দিবে। দিনটা আমি গুছিয়ে শুরু করেছি। আর একটি ঘর পরিপাটি দেখানোর ক্ষেত্রে সুন্দর করে গুছানোর বিছানা ভূমিকা কিন্তু অনেক বেশি। রান্নাঘর রাতে গুছিয়ে রাখুন। সংসারের সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর মধ্যে একটি হলো রান্নাঘর। দিনের শেষে যদি রান্নাঘরে বাসন জমে থাকে, চুলা নোংরা থাকে, মশলা তেল এদিক ওদিক পড়ে থাকে, তাহলে পরের দিন সকালে কাজ শুরু করতে বিরক্তি চলে আসে। তাই ঘুমানোর আগে চেষ্টা করুন মাত্র 10 মিনিট রান্নাঘরের জন্য রাখতে। বাসনগুলো গুছিয়ে রাখুন, চুলাটা মুছে নিন, মশলা ও তেলের বোতল ঠিক জায়গায় রাখুন। সকালে যখন পরিষ্কার রান্নাঘরে ঢুকবেন তখন আপনার নিজের কাছে ভালো লাগবে, মনে হবে আজকের দিনটা একটু সহজ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে জিনিস ব্যবহার করেন না সেটা শুধু জায়গায় দখল করে রাখার জন্য রাখবেন না। অনেক সময় আমরা ভাবি কখনো হয়তো কাজে লাগবে, এই কখনো বলতে বলতে আলমারি ভর্তি হয়ে যায়। যেটা ব্যবহার করেন না সেটা প্রয়োজনে কাউকে দিয়ে দিতে পারেন। কম জিনিস মানে কম অগোছালো। আর ঘরে যত কম অপ্রয়োজনীয় জিনিস থাকবে, পরিষ্কার করাও তত সহজ হবে। সংসার একজন মানুষের একার দায়িত্ব নয়। পরিবারের সবাই যদি নিজেদের ছোট ছোট কাজ নিজেরা করেন, তাহলে একজনের উপর কাজের চাপ অনেকটাই কমে যায়। বাচ্চারা নিজের খেলনা গুছিয়ে রাখুক, যে যার ব্যবহার করা জিনিস নিজের জায়গায় রাখুক। খাওয়ার পর নিজের প্লেটটাও নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করা যায়। এগুলো ছোট কাজ মনে হলো, এর মাধ্যমে সন্তানদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। তবে একটা কথা মনে রাখবেন, সংসার কখনোই সবসময় শতভাগ নিখুঁত থাকবে না। কোনোদিন ঘর অগোছালো হবে, কোনোদিন রান্না করতে ইচ্ছে করবে না, কোনোদিন শরীর মন দুটোই ক্লান্ত হয়ে যাবে। সেদিন নিজেকে দোষ দেবেন না, কারণ সুন্দর সংসার মানে সব কিছু সবসময় নিখুঁত থাকা নয়। সুন্দর সংসার মানে যেখানে মানুষগুলো একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, আর ছোট ছোট আনন্দগুলো উপভোগ করে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।